তোমরা এর আগেও আমার চিড়িয়াখানার ভ্লগ দেখেছো, কিন্তু আজকে তোমাদেরকে বাকি যেগুলো আগের কোনো ভিডিওতে দেখায়নি সেগুলো জীব জন্তু তোমাদেরকে দেখাবো। যাই হোক, আজকে রেডি হয়ে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম চিড়িয়াখানায়। তো এই চিড়িয়াখানাটা কিছুটা পত্রঝরা যে বৃক্ষগুলো, এগুলোর যে বনের ভিতরে আর কি চিড়িয়াখানাটা, অনেক সুন্দর জায়গাটা। এটা হচ্ছে সাভারের দিকে। আর এখন তো বসন্তকাল, শীতকালের যে ঝরা পাতা এগুলো দেখতে অনেক ভালো লাগছে। আর এখন কিন্তু নতুন নতুন গাছে সবুজ সবুজ পাতা এসেছে, সেগুলো দেখতেও পুরো সুন্দর লাগছিল। যাই হোক, প্রথমে আগের বারেও আমরা এটা দেখেছি, তারপর যারা দেখোনি আমার আগের ব্লগ এখন দেখে নাও। চিড়িয়াখানায় প্রথমে ঢুকতে এরকম সুন্দর সুন্দর হরিণ তোমরা দেখতে পাবে। হরিণগুলো একদমই মিশুক টাইপের আর কি, খুব মানুষের সাথে মিশে যাচ্ছিল। আমরা হাত দিয়ে ডাকলেই সে চলে আসতেছিল। তারপরে এখানে খালা, আপু, ভাই আমরা সবাই মিলে এনজয় করছিলাম। কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কচ্ছপ ছিল, মাছ ছিল, আর যে কুমির দেখছো এটা রিয়েল কুমির না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর কি বানানো কুমির, কিন্তু কচ্ছপ আর মাছগুলো ছিল রিয়েল। তো ওদের সাঁতার তোমাদেরকে একটু দেখালাম। এক নজর তোমরা বানর দেখে নাও। আর আগের বারে তো দেখেছো যে ভাল্লুক ঘুমিয়েছিল, দেখা পাইনি, এবারও তাই। একদমই অলস সেই ভাল্লুক, শুয়ে ঘুমাচ্ছিল, দেখতে পাইনি। তো একটা ছেলে এরকম ঘোড়াকে খাওয়াচ্ছিল, সেটাও কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও কিন্তু হালকা হালকা শীত আছে, পুরোপুরি আসলে বসন্ত না। যাই হোক, এখানে ঈগল দেখালাম তোমাদেরকে, একটা ভাইয়া ওকে নিয়ে খেলছিল। সাথে সাথে ইঁদুর ছিল, আর এই যে অজগর সাপ, অনেক ভয় লাগছিল অজগর সাপ দেখে। আর বাবু অনেক দেখছিল তাকিয়ে তাকিয়ে। এখানে সাদা সাদা অনেক খরগোশ ছিল, খরগোশের বাচ্চাও ছিল, একটা দুটা কালো খরগোশও ছিল। যাই হোক, আমরা একটু টায়ার্ড হয়ে পরে ভাবলাম এখানে চটপটি আছে, খাই। পরে আমরা চটপটি খাচ্ছিলাম, পরে এখানে গিনিপিগ দেখলাম সাথে সাথে অনেকগুলো। এগুলো প্রথমে আমি ভেবেছিলাম এখানেও খরগোশ, পরে গিয়ে দেখি অনেকগুলো গিনিপিগ। আর এখানে নতুন নতুন লাল, সবুজ, টিয়ে বিভিন্ন রঙের পাতা গাছে। পরে আমরা একটু গরমও লেগেছিল, আর আসলে মিক্সড ওয়েদার, কখনো গরম কখনো ঠান্ডা লাগে। পরে আমরা একটু আইসক্রিম খেয়ে সন্ধ্যা আগেই চলে এসেছি, কারণ দেশের অবস্থা এখন ভালো না। তো আগে যারা আমার ব্লগ দেখোনি, আজকে দেখে নাও চিড়িয়াখানার ব্লগ। আল্লাহ হাফেজ।